হঠাৎ কয়দিন পরে দেখবেন পেঁয়াজের দাম বাড়ি গেছে, আবার পুলিশের ফিডানির লগে পেঁয়াজের দাম কমছে, পুলিশ ফিডি টিডি ঘরে গেছে, আবার দাম বাড়ি গেছে, আবার আসি ফিডা শুরু করছে তো কমছে। বাংলাদেশে হঠাৎ হঠাৎ জিনিসের দাম বাড়ে, কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি তেলেসমতি চলে তার নাম পেঁয়াজ। এই কয়েক মাসে কয়েক বছর দেখেন লবণের দাম একবার বাড়ছে, লবণের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, চালের দাম বাড়ে, কখনো স্বাভাবিকভাবে বাড়ে, কখনো অস্বাভাবিক বাড়ে, একবার দুইবার ঘটে। কিন্তু পেঁয়াজ নিয়া কারসাজি, পেঁয়াজ নিয়া দুষ্ট চক্ররা সব সময় দুষ্টামি করে আসেনি। 200 টাকার উপরে চলে যায়, আবার ফিটার সাথে কমে। হঠাৎ দেখবেন বাজারে পেঁয়াজ নাই, সব গুদামজাত কইরা ফেলাইছে। পুলিশ গিয়া যখন সেঁচা দিছে তখন আবার বস্তায় বস্তায় বাড়িতে আছে। এরকম ঘটনাও বাংলাদেশে আছে। খাটের নিচে তেল পাওয়া যায়, গোডাউনে তেল পাওয়া যায়, গোডাউনে বস্তায় বস্তায় পেঁয়াজ পচে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে জিম্মি করে পণ্যের দাম বাড়ানোর জন্য, বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য বাজারের পেঁয়াজের সাপ্লাই নাই, দোকানে নাই, দোকান খালি, পেঁয়াজ নাই, দোকান খালি, চাল নাই, দোকান খালি, তেল নাই, দোকান খালি, চিনি নাই, কিন্তু গোডাউনে পচতে আছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি। আল্লাহ বলেন এগুলো সব নাফরমানির শাস্তি। এগুলো সব কি? আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি বেড়ে গেলে ভূমিকম্প দেন। ভূমিকম্প হইছেনি গত কয়দিন আগে, এটা তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 1-2 জায়গাতে শুনছি একটু বিল্ডিং টিলিং ফাটছে, একটু কাত হয়েছে, ক্ষতি হয়নি। বাংলাদেশে এই পর্যন্ত ভূমিকম্পগুলা সব ছোট এবং মাঝারি মাত্রা। যদি 7 মাত্রা উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি ভূমিকম্প বাংলাদেশে হয়, তাহলে 72,000 বিল্ডিং মাটির নিচে তলাইয়া যাবে, কোটি কোটি মানুষ মরবে, দাফন করতেও পারবে না। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করতেছে। আল্লাহ কি করতেছে? ওই তুরস্কে তো 45,000 মারা গেছে, লাশ দাফন করছে। চীনে একবার মারা গেছে 8.5 লাখ, লাশ দাফন করছে। ইন্দোনেশিয়াতে মারা গেছে 2,27,000, লাশ দাফন করছে। বাংলাদেশের ব্যাপারে যেটা আশঙ্কা করা হইতেছে, আল্লাহ যদি বাংলাদেশকে ধরা দেয়, ভূমিকম্প যেটা চীনে হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, তুরস্কে হয়েছে, এরকম ভূমিকম্প যদি বাংলাদেশে আল্লাহ দেন, তো এই পরিমাণ মরবে, আপনি দাফন করার জন্য লাশও খুঁজি পাইবেন না। ভয়াবহ অবস্থা। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আছে বলে? বরকত কমে যাবে, জিনিসের মধ্যে বরকত থাকবে না, স্বাদ আগের মতো থাকবে না, আনন্দ আগের মতো থাকবে না, মানামানি থাকবে না, স্বামী স্ত্রীকে মানবে না, সন্তান মা বাবাকে মানবে না, ছাত্র শিক্ষককে মানবে না, কোনো জায়গাতে মানামানি থাকবে না। আল্লাহ মানামানি তুলে নেবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক 13টা আযাব এই পৃথিবীতে দিবেন। এক হাদিসে আছে, নবীজি বলেন, যদি কোনো এলাকায় যদি মানুষ যদি মাফে কম দেয়, মাফের মধ্যে যদি ভেজাল করে, মা নাকাসা কওমুন আল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুর রিজকু, ওখানে আল্লাহ রিজিক বন্ধ করে দিবেন, অভাব লাগাইয়া দিবেন। ওয়া মা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত, যদি কোথাও যদি জিনা ব্যভিচার মানুষের মধ্যে থাকে, তো আল্লাহ মহামারী লাগাইয়া দিবেন। এই যে করোনায় গোটা পৃথিবীতে 1,82,00,000 মরছে, 1,82,00,000 খবর আছে। এইডসে, এই যে জিনা ব্যভিচারের একটা নগদ শাস্তি এইডস, আল্লাহ দুনিয়াতে গজবটা দিয়ে দিছে। এইডসের কারণে 2017 সাল পর্যন্ত পৃথিবীতে 3.5 কোটি মরছে। আর এখন এই 6 বছরে আরো কি পরিমাণ মরছে আল্লাহই জানে। তো মানুষ যখন নাফরমানি করবে, জিনা ব্যভিচার যখন বাড়বে, আল্লাহ এরকম কঠিন কঠিন রোগ দিবে, কোনো চিকিৎসা নেই। ওয়ামা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদুব্বু, যদি মানুষ ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফ করে, চুক্তি ভঙ্গ করে, তাহলে আল্লাহ তাদের উপর দুশমন চাপাইয়া দিবেন। এইভাবে এক একটা নাফরমানি শুরু হলে আল্লাহ এক একটা আযাব দুনিয়াতে দিয়া দেন। তিরমিজি শরীফের লম্বা একখানা হাদিস, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা গুনার কথা বলছেন। 15টা গুনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ যদি এই গুনাহগুলি করতে থাকে, তো
আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দিবেন। তাদের উপর কি আসবে? পাথরের বৃষ্টি আসবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা বানরের মতো, শুকুরের মতো, কুকুরের মতো বানিয়ে দিবে আল্লাহ। একের পর এক, মানে নাফরমানি যত বাড়বে আযাব গজব তত বাড়বে। আর যদি মানুষ নাফরমানি ছেড়ে দেয়, আল্লাহর রাস্তার দিকে আসে, তওবা ইস্তেগফার করে, তো আল্লাহ পাক সব কিছু মাফ করে দিবেন। কোরআন শরীফ আছে, সূরা ইউনূসের মধ্যে আছে, ইউনূস আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা, আযাব আসবে। নবীরে আল্লাহ জানাই দিয়েছেন, নবী সরে গেছেন, কারণ আল্লাহ পাকের নিয়ম হলো যে এলাকায় নবী থাকে ওই এলাকায় আযাব আসে না। ইউনূস আলাইহিস সালাম যখন নিশ্চিত হয়েছে আমার কওমের উপর আযাব আসবে, তিনি সরে গেছেন। তো কওম কি করছে? তাফসিরে কুরতুবিতে লেখা আছে, ওরা যখন নবীকে পায় নাই, তো তারা নারী পুরুষ সবাই মিলে তাদের যে গরু ছাগল আছে না, গরু ছাগলের দলের ভিতরে ঢুকি পায়ের নিচে মাথা ঢুকাইয়া, পেটের নিচে মাথা ঢুকাইয়া 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে। বাস আল্লাহ পাক আযাব তুলে নিয়ে গেছে। তাহলে যেখানে আযাব আসা নিশ্চিত, আসমানে আযাবের আলামত দেখা যাইতেছে, ওই আযাব আল্লাহ তওবার কারণে, নাফরমানি ছেড়ে দেওয়ার কারণে তুলে নিছে। সূরা নূহের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আযাব দিয়েই দিয়েছেন, ওদের তো আসতে লাগছিল, তওবার কারণে উঠে গেছে। নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে আযাব এসেই গেছে, 40 বছর আযাব ছিল, 40 বছর তাদের বৃষ্টি বন্ধ, 40 বছর খেতে ফসল বন্ধ, 40 বছর নদীতে মাছ হওয়া বন্ধ, 40 বছর কোন নারীর গর্ভে সন্তান হওয়া বন্ধ। এভাবে আল্লাহ আযাব দিচ্ছেন লাগাতার 40 বছর চলছে। যখন তাদের বুঝে আসছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর সাথে সাথে সব মুসিবত তুলে নিছেন। আবার মায়ের গর্ভে বাচ্চা, খেতে ফসল, নদীতে মাছ, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। বাচ্চার কোনো উপায় নেই। আপনি কোনো বাহানা দিয়া, কোনো বল দিয়া, ক্ষমতা দিয়া, পরিচয় দিয়া, শক্তি দিয়া বাঁচতে পারবেন না। বাঁচতে হলে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত আসবে গুনাহমুক্ত জিন্দেগীর মাধ্যমে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।